শুধু নিরামিষ খাওয়া? হ্যাঁ, আমি এই কথাটা বললেই অনেক সাধুরা ভাববেন আমাদের বিরুদ্ধে কথা বলছে, যারা একটু প্রসাদ পায় নিরামিষ খায়। প্রসাদ না, নিরামিষ খায়, প্রসাদ আলাদা। এই কিছু সংখ্যক লোক আছে নিরামিষখোর, এদের বিপক্ষে চলে যাবে আমার কথাটা। নিরামিষ খেলেই কিন্তু সে শুদ্ধ ভক্ত নয়। এইবার যারা একটু মাছ খায় না, ওনারা ভাবতেছে আমাকে দলের কথা বলছে। আমগ্রাম কিন্তু বৈষ্ণবের এলাকা, তাই না? এই আমগ্রামটা বৈষ্ণবের এলাকা। আমি ভয় পাই এখানে আসতে, কোন কথা বলে আবার কোন বিপদ ঘাড়ে নেব। যুবক বাবারা বলবো? হ্যাঁ, ভয় নাই তো? আবার বৈষ্ণব কর্তারা অপরাধ নেবেন না তো? বৈষ্ণব হয়েছে অথচ ডোর, কপিন, মালা, তিলক, চন্দন সবই ধারণ করেছি, কিন্তু ভগবানের ভোগ রাগ করি না। আছে না? আছে কি না? বৈষ্ণব কোনোদিন ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া গ্রহণ করা উচিত নয়। ভগবানের যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, তাহা কুকুর মাংস সদৃশ। কি মাংস? কি মাংস? কুকুর মাংস সদৃশ। যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, তাহা কোন মাংস সদৃশ? আরে আপনারা মাছ খান, কথা বলেন না কে? সত্যি কথা বললে না, কুকুর মাংস সদৃশ। এ কথা আমি বলি নাই, পুরাণ বলছে। আমি বলি নাই, আমি গোপীনাথ বললে ভুল হবে, পুরাণ বলছে। তাহলে আপনাদের মানতে হবে। কোনটা মানতে হবে? আগে জানবো পরে মানব। শাস্ত্রগ্রন্থ আমাদের একান্ত জানা এবং বোঝা প্রয়োজন আছে। তাহলে কি দুটো দিক, একটা হচ্ছে নিরামিষ খেলেই কিন্তু সে সাধু নয়। কেন সাধু নয়? নিরামিষও খেলাম কিন্তু অহংকারে পরিপূর্ণ হয়ে গেলাম। কিছু সংখ্যক লোক আছে নিরামিষ খাচ্ছে কিন্তু হিংসার অহংকারটা বেড়ে গেছে। কি আছে না? আছে কি না? এই এক জায়গা গিয়েছিলাম আসতে, এক জায়গায় আমার এই ছেলে এই তিনটা ছিল, এই মাঝেরটা ছিল না, এই এক পণ্ডিত বাদে আর পণ্ডিতরা ছিল। তো সেখানে কোনো মৎস্যভোজী লোক দ্বারা সবজিটাও শাকটা তুলে আনলেও হবে না। যারা মৎস্য খাচ্ছে তারা শাক তুলে আনলেও হবে না, সবজি বানিয়ে দিলেও হবে না। তো এখন আমি কিছু বলি না, কারণ আমি গেছি ওখানে জন দেবার। জন বোঝেন তো, মানে কিষান দেবার। তো কিষানের তো আর এত চোর ধরার কোনো দরকার না, না হইলে একটু বলতাম, তবু বলি। অর্থাৎ যে ব্যক্তি মৎস্যভোজী লোক সবজিটা বানিয়ে দিলেও যদি সেবায় না চলে, শাক কুড়ালে যদি সেবায় না চলে, তো এই যারা জেলে, এখন তো আপনাদের অঞ্চলে জেলে নাই, আপনাদের অঞ্চলে নমো যাইলেই বেশি। আবার রাগ হচ্ছেন নাকি? নমো আস্তে আস্তে কমো, এখন নমো কিন্তু কমতে শুরু করছে, কারণ নমো নিজের স্বজাতি ব্যবসা ভুলে গেছে। রাগ করছেন নাকি? কি বাবা, মরু বাবা, না মিথ্যা বলছি? হ্যাঁ, সত্য না মিথ্যা? তো দেখুন, তো জেলে মশাইরা যখন মাছ বিক্রি করে, দুই হাত দিয়ে মাছ ধরে না? কি ধরে কি না বাবা? আচ্ছা, তো যে দুই হাত দিয়ে মাছ ধরে ওই হাত দিয়ে টাকা গোনে না? পণ্ডিতরা কথা কয় না কেন? কি পণ্ডিত গোপী ব্যাপার কি? আরে বাবা, এই জমকলেরা শনি নি, এই তো বিপদে আছি, এইগুলো জমকলেরা শনি। এই আপনাকে সামনে যত হাসুক আর যত ভালো কথা বলুক, ফাঁকে নিয়ে ছাড়ে না, বুঝেন? তাই এইবার শুনেন ভালো কইরা। তাইলে বলুন, মাছের টাকা কি মাছ ধরে আর টাকা গোনে কি না? আচ্ছা, কসাইরা মাংস কাটে টাকা গোনে না? আচ্ছা, যদি গোনে, আপনাদের কাছে আমার প্রসঙ্গ, তো এই গোসাই গো কিংবা এই বৈষ্ণব গো, এই সাধু গো, এই প্রসাদ বুঝি গো, আমার একটা জানবার অভিপ্রায়, যে সময় কালেকশনে যাও, কোনটা মাছের টাকা কোনটা মাংসের টাকা, এটা বাইসে বাইর করতে পারবা?
হ্যাঁ, যাবে না তো? নিরামিষ টাকা আনতে হবে না তাইলে? আছে তো। কি ওদের জন্য নিরামিষ টাকা ভিক্ষা দেবেন? আছে তো। যখন কালেকশনে আসে না নিরামিষ টাকা দেবেন, কবেন কত আমার কাছে তো নিরামিষ টাকা নাই। কি বলতে পারবেন না? কি এইরকম আছে কি না? অর্থাৎ ওর এমন একটা হিংসা, এমন একটা অহংকার, এমন একটা ব্যাধি জন্মেছে, ও ভগবানের ভজন থেকে বিপরীত পথে ধাবিত হচ্ছে। ভগবানের শুদ্ধ ভক্ত, সে নিজের আচরণ দ্বারা অনাচারী ব্যক্তিকে আবার আচরণে শিখাবে, এটাই তার কর্তব্য এবং দায়িত্ব। হিংসা করে কোনোদিন মানুষকে পথে আনা যায় না। আমি বড় গুসাই হয়ে গেছি, এটা বড় কথা নয়, এটা কিছু নয়। তো শুদ্ধকে, যার আত্মা হৃদয় এটা শুদ্ধ পরিশুদ্ধ হয়ে গেছে, যার অহংকার পরিত্যাগ হয়েছে, যার হিংসা পরিত্যাগ হয়েছে, যার পরদ্রব্যের লোভ পরিত্যাগ হয়েছে, এই ব্যক্তি হচ্ছে শুদ্ধ হয়েছে। কিন্তু বৈষ্ণব হয়েছি, ভিক্ষাও করি, আবার একাদশীও করি না, আবার সুদেও টাকা লাগাই, এই চোরগুলোর ভিক্ষা দিলেও অপরাধ হয়। কি কষ্ট হয় নাকি? দলে পড়ছে নাকি? আর পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, কি পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। সুদখোর কোনোদিন বৈষ্ণব হতে, আর বৈষ্ণব কোনোদিন সুদখোর। সুদ ব্যবসা করবে কে করবে? গাইরস্থ লোকে করুক, ওটা আমার কোনো দেখার দরকার না। কে কি করবে ওটা তার ব্যাপার। কিন্তু বৈষ্ণব হইয়া মালাত লোক পরিধান করে, ডোরকপিন পরে যদি ব্যবসাবৃত্ত জীবন থাকে, সে কোনোদিন শুদ্ধ ভক্ত এবং বৈষ্ণব হতে পারে। আবার রাগ করবেন না কিন্তু, আর করলেও কিছু আসে যায় না। সকালবেলা তোর এই হনুমানের মুখ দেখবেন না, বকলেই আমার কি, আমি তো আর শুনবো না। কিন্তু বলতে হবে, শাস্ত্র খালি ওই কৃষ্ণ কথা বলে কাঁদলে কাজ হবে না। আগে শাস্ত্রটাকে হৃদয়ঙ্গম করে নিজের চরিত্র পরিবর্তন করতে হবে, না হলে কোটিকল্পকাল এই হরে কৃষ্ণ নাম করলে কোনো লাভ হবে না। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের অনেক, আজকে আসার আগে একটা ছেলে আমাকে ফোন করেছে, ছেলে না বয়স্ক বলতে পারবো না, কণ্ঠটা একটু মনে হইল ছেলে ছেলে। আর পরশুদিন লালমনিরহাট থেকে আমার পাগলে বলতেছে, বাবা কথা এতদিন যায় আমার সাথে বলছে, আমি ভাবছি কি 22-23 বছরের ছেলে, এখন দিয়ে 80 বছরের বুড়িয়ে ও মানে বলতেছে। তো ওই রকম যদি হয়, কে বলছে তো আমি জানি না, আমাকে বলছে বাবা, আমি বলছি কি হ্যাঁ বাবা বলুন। বলছে আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী লাগে না। আমাকে প্রশ্ন করছে, আমি বলছি আপনি কোথা থেকে বলছেন? নাম বলা যাবে না, আমি যে আপনি যেখানে যাবেন ওই আশেপাশেই আছি। আমাকে ফোন করে বলতেছে আমি এর আশেপাশেই আছি, কিন্তু আমি নাম বলবো না বাবা, নাম বললে আপনি আমার ওই আসরের ভিতর বইলে দেবেন, তারপরে আমি বিপদে পড়বো। তাই আমার তো আবার মুখ ভালো না, সত্য কথা বলবোই, কারণ আমি সনাতনী, আর সনাতনীর কর্মই হচ্ছে সত্য কথা বলা। এই সনাতনীর কর্ম কি? সৎ পথে সত্যকে আশ্রয় করা। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে তার সত্য কথা বলা, সৎ পথে চলা আর সত্যকে আশ্রয় করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। যে নিরামিষ খাক, আমিষ খাক, যা খাক, যদি তার মধ্যে মিথ্যাচারিতা, পরকে ঠকানোর বুদ্ধি এবং মানুষকে হিংসাবৃত্ত জীবন, এই যদি থাকে, সে নিরামিষ ভুজি হোক, আকাশ দিয়ে উড়িয়ে গেলে, বায়ু ভরে উড়ে গেলেও আমি তাকে সাধু মানি না। ওটা শয়তান এবং ও তান্ত্রিক, কিন্তু সাধু নয়। কি রাগ করছেন নাকি? মায়েরা কি কষ্ট হচ্ছে নাকি? তা কি বাবার নাম ভুলে গেছেন মনে হয়? মাথায় কাপড় থাকে না কেন? ব্যাপার কি? হ্যাঁ কি? আমি কিন্তু জাগায় যাবানি। আর এটা দোষ তো আপনা গোনারে মা, আপনারা আমার মা খুব ভালো মা। দোষ হইলে আপনাকে গুড়ায়, অর্থাৎ আপনাকে যেটাই জন্মাইছে ওই জায়গায়। ওই বুড়িটারে যদি পেতাম না, আপনারা যদি আমার মা হন, আপনার মা আমার কি হয়? হ্যাঁ, তো ওই বুড়িটারে পেলে পেটটা ফেরে একটু লবণ দিয়ে কসলায় ধুয়ে দিতাম, যাতে বিজল কাটতো যে এই ছেলে মেয়েগুলো জন্মাইছিস বুড়ি, শিখাস নাই কেন? যে পর পুরুষ দেখলে মাথায় কাপড় দিতে হয়, তাহলে এটা বুড়ির দোষ না? এরা কথা বলে না, কয় আমাকে শাশুড়ির গাড়াই তো পরে।
যাক, রাধে রাধে, একটু আনন্দও দিতে হয়, আবার হরিকথাও বলতে হবে, কারণ আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। এ বাবা রক দি, আমি তো হাড়ের রুগী, পরি জবানে। তো এইবার দেখুন যে কথাটা বলছি একটু ভালো করে আস্বাদন করুন। কোথায় ছিলাম কথা? হ্যাঁ, পিছনে মনে আছে, সামনে মনে নাই। তাহলে কথা শোনেন না, খালি রসিকতাটা শুনবেন না, কোন জায়গায় রেখে যাই ওইটা ধরবেন। তাহলে কি আমাকে বলছে বাবা আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী নাই। যদি কেউ বলে বৈষ্ণব হয়ে যে আমার একাদশী নাই, ও কোনোদিনও বৈষ্ণব নয়। পুরাণ থেকে নির্মাণ করেছে, পুরাণে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছে সৌর, শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব, এই পঞ্চবিধ মত, এই পঞ্চ প্রকারের মতের মধ্যে যাহারা যে অবস্থায়, যখন যে অবস্থায় আছে, প্রত্যেকেরই 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী বাধ্যতামূলক পালন করিতে হইবে। কত থেকে? যদি বলে মতুয়াদের নেই, তাহলে মতুয়ারা জীবনে লীলামৃত, যে মতুয়া বলছে ওই মতুয়া জীবনে লীলামৃত পড়ে নাই। কারণ লীলামৃতের মধ্যে বৈষ্ণব দাস যেদিন দেহ রাখে সেদিন হরিচাঁদের ঘরে কি একাদশী ছিল না? বিশ্ব চরাচরে ছিল কি না বাবা? তাহলে লীলামৃতেতেও একাদশীর কথা উল্লেখিত আছে, যমকলির প্রভাব আছে, আছে কি না? লীলামৃতে লেখা আছে কি না? না মতুয়া নাই, কেউ আসে নাই? তো মতুয়া কি সনাতনী নয়? মতুয়া কি আলাদা ধর্ম নাকি? হ্যাঁ, মতুয়া আলাদা ধর্ম নাকি? মতুয়া আমার সনাতনী। যারা বলে মতুয়া আলাদা ধর্ম জানে না, ওর বাবার নামও বলে মাঝে মাঝে উল্টাই পাল্টাইয়া। হ্যাঁ, নামে প্রেমে যিনি মাতোয়ারা তিনি মতুয়া। বাবা, সে কৃষ্ণ নাম হোক, হরি নাম হোক, গৌর নাম হোক, নিতাই নাম হোক, যে নামই করুক, তারা ভক্ত। বিভক্ত হওয়ার চেষ্টা আমরা যেন না করি, আমরা সবাই ভক্ত। তাহলে একাদশী সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে পুরাণ তো শুধু বাঙালির জন্য না, নাকি? পুরাণ কি সনাতনে যারা জন্মগ্রহণ করছে সবার জন্য। তাহলে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করলেন স্কন্দ পুরাণে যে, এবং পদ্ম পুরাণের উত্তরখণ্ডে, যদি কোনো বৈষ্ণব ভ্রমবশত একটা একাদশী পরিত্যাগ করে তাহলে তার বিষ্ণু পূজা নষ্ট হইয়া যাইবে। যদি কোনো ব্যক্তি দেখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু দলিল নিয়েই আসছি। যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন, আমি লিখিত দেব। আর যদি আমি গ্রন্থে দেখাতে পারি, যদি কোনো বৈষ্ণব সমাজে এগুলো ছড়িয়ে দিয়ে যে বৈষ্ণবের একাদশী নেই, এগুলো যারা ছড়াচ্ছে ওরা একমাত্র কলির চেলা, ওরা কোনো বৈষ্ণব নয়, কোনো সাধু নয়, কোনো ধর্মযাজক হতে পারে না। রাগ করছেন নাকি? মুখটা একটু শুকনো হয়ে গেল কেন? কি একাদশীর দিন এতগুলো মারা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সনাতনী জাতি, সনাতনী জাতি নিজের পিতৃ পরিচয়কে আগে জানতে বুঝতে হবে। আমি যেখানে কথাটা বলেছি, যেখানে ভক্ত, ভগবান পরাভূত ভক্ত সেখানে সক্ষম হয়, সেই ভক্ত তৈরি হতে হবে, বিভক্ত নয়। কথাটা বোঝা যাচ্ছে? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, অন্যায় কিছু বলিনি তো? না অন্যায় বলছি? তাহলে আমাদের কি আজকে আমরা এই যে যারা নিরামিষ খেলে অহংকারকে দূরীভূত করতে হবে। আগে কি দূরীভূত করতে হবে? আজকে এই বাড়িটা কি এই যে কাশীনাথ বিশ্বাসের বাড়ি? হ্যাঁ না, এই 7 দিনের জন্য কাশীনাথ বিশ্বাসের বাড়ি উইল হয়ে গেছে আমার রাধারানীর নামে। রাধে রাধে। এই 7 দিবসের জন্য এটা নব নিত্য মধুর বৃন্দাবন। এই কার্তিক বাবা যদি মনে করে আমার বাড়ি, তাহলে ওনার নাম দেওয়া লাগবে না। আর যদি মনে করে যে না
এই বাড়ি নয়, শুধু আমার পিতামাতার মাধ্যম দিয়েছে গোবিন্দ, আমার দেহটা দিয়েছে। এই দেহখানেও এই 7টা দিনের জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন এই দেহখানা দান করে দিয়ে আমি যেন এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিযুক্ত হতে পারি, তবে এই বাড়ির কীর্তন সার্থক হবে। এই বাড়ির কীর্তন সার্থক। কে ভগবানের বাক্যকে রোধ করে দিলেন, নষ্ট করে দিলেন ভগবানের বাক্য। কেমন ভক্ত! ওখানে যাওয়ার আগে যে কথাটা আবার ইঙ্গিত দিচ্ছি, আপনারা সকলে একটু ধৈর্য সহকারে শুনুন। তবে কি মাছ খাওয়ার দলে আমি, মাংস খাওয়ার দলে আমি না। সনাতনী শ্রীমদ্ ভগবদ গীতা দেখবেন, সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের খাদ্যের বর্ণনা করা আছে। আছে কিনা? এই সনাতনী জাতি আছে কিনা? যদি থাকে, মানুষের জন্য সাত্ত্বিক খাবার প্রশস্ত, আর অসুরের জন্য রাজসিক আর তামসিক খাবার। কার জন্য? প্রকৃত মানুষের দৈবভাবে ভাবাপন্ন, যার দেব চরিত্র গঠন করতে হলে কোন খাবার? সাত্ত্বিক খাবার। আর আসরিক শক্তি ধারণ করার জন্য কোন খাবার? রাজসিক ও তামসিকে তমগুণের বৃদ্ধি পায় নাকি? অহংকার সৃষ্টি হয়। তাহলে এগুলো কিন্তু বুঝে নিতে হবে। আমি কিন্তু এটা বলি নাই, আবার বলবো না তাও বলি নাই। তাহলে ক্রমান্বয়ে আমাদের এখানে শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট খাদ্যের গুণগত মান বর্ণনা করেছে কিনা? তাই বৈষ্ণবরা কি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে না? পড়ে না? চৈতন্য চরিতামৃতে কি গীতার শ্লোক নেই? একখানাই গ্রন্থ, ভাগবতে পুরাণের শ্লোক এসেছে, আসেনি? পণ্ডিত মশাই আসছে কিনা? কিন্তু একখানাই গ্রন্থ যে স্বমহিমায় দাঁড়িয়েছে, যে কোনো কারো কাছ থেকে ধার আনেনি, সেই গ্রন্থখানেই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতায় কি অন্য জায়গায় ধার আনা আছে? চৈতন্য চরিতামৃতে ভাগবতের শ্লোক আছে, গীতার শ্লোক আছে, পুরাণের শ্লোক আছে। আছে কিনা? আমার মরু বাবা তো আবার শাস্ত্র দেখে, কি আছে না? তো চৈতন্য চরিতামৃত, আমরা যে শুধু চৈতন্য চরিতামৃতের উপরে বড়াই করি, যে বৈষ্ণবরা চৈতন্য চরিতামৃত খানকেও অনেক বৈষ্ণব মানে না। আর কি বলবো, আপনারাও তো এই যে আমাদের পাবলিক সিটি না, কপালে একটু তিলক দেখলে আর যদি রঙিন করা কাপড় দেখে, একেবারে হরিবোল হয়ে যায়। পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে। নিতাই কাউরে ফেলে যাবে রাধে রাধে আমার দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। কথাটা বোঝা যাচ্ছে। এহেন নিতাই সেই প্রেম তত্ত্ব, প্রেম ধন আমার গৌরের 4 যুগের মন্থন করা প্রেম সম্পদ রেখে গেলেন কার কাছে? পদ্মার কাছে। পদ্মা দেবী বললেন, প্রভু হে, তোমার নরোত্তম কবে আসিবে, আমি কবে চিনিব? পদ্মা বললেন, না, আমি কবে চিনিব? মহাপ্রভু বললেন, চিনিবে। আমার নরোত্তম আসার সাথে সাথে যেদিনই তোমার গহ্বরে চরণ ছুঁয়াইবে, আমার নরোত্তমের আগমনে তোমার মহা আনন্দের উদয় হইবে। তোমার তরঙ্গ আপনি বিনা বাতাসে তরঙ্গ উঠিবে।
সত্যি সত্যি নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেদিন এসেছিল, যেদিন ওই পদ্মায় স্নান করতে নেমেছিল, সেদিন পদ্মার আনন্দে আর ধরে না প্রেম ধনে দিয়েছিল। আর এই নরোত্তমের সমাধিটাও কিন্তু এমনি কোনো সমাধি হয়নি, পাত্র মার্জন করতে করতে আবার ওই পদ্মার জলেই মিশে গিয়েছেন। এজন্য ওই পদ্মায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা শুদ্ধ প্রেম ভক্তি চাহিবার নিমিত্তে খেতুরি ধামে গিয়ে ওই পদ্মায় স্নান করে প্রেম ধন সম্পদ পাইবার নিমিত্তে সকলে গিয়ে বিশ্বাস ভক্তির দ্বারা স্নান করে। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, আমি তো যাকে প্রেম ভক্তি মহারাজ বলা হন, তিনি তার আক্ষেপ লীলায় বললেন, হে মনুষ্য জাতি, আজকে আমরা যারা না মানুষ দাবি করছি, বুকে হাত দিয়ে বলুন তো কতটুকু মানুষের স্বভাব আছে? আমা আছে? কতটুকু মানুষের স্বভাব আছে? হাত পা নিয়ে জন্মগ্রহণ করলে কিন্তু তাকে মানুষ বলা যায় না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, তেনার আক্ষেপ লীলাটার কথাটা কি? ওরে বৈষ্ণব দারের যদি রে আমি হইতাম কুকুর, আজকে পারছি না, কণ্ঠে আর যায় না, চাই চেষ্টা করলেও হবে না, তবে কথার মধ্য দিয়ে বলছি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণব দ্বারের যদি হইতাম কুকুর, আমায় প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। তাহলে এখানে একজন ভক্তকে ভগবান ভগবানের বাক্য উপেক্ষা করেও ভক্তের বাক্য রক্ষা করিতে হয়। যদি সে শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভক্তকে ইদানিং আমরা কিন্তু শুদ্ধ মানে কি বুঝাচ্ছি? শুধু নিরামিষ খাওয়া? হ্যাঁ, আমি এই কথাটা বললেই অনেক সাধুরা ভাববেন আমাদের বিরুদ্ধে কথা বলছে, যারা একটু প্রসাদ পায় নিরামিষ খায়। প্রসাদ না, নিরামিষ খায়, প্রসাদ আলাদা। এই কিছু সংখ্যক লোক আছে নিরামিষখোর, এদের বিপক্ষে চলে যাবে আমার কথাটা। নিরামিষ খেলেই কিন্তু সে শুদ্ধ ভক্ত নয়। এইবার যারা একটু মাছ খায় না, ওনারা ভাবতেছে আমাকে দলের কথা বলছে। আমগ্রাম কিন্তু বৈষ্ণবের এলাকা, তাই না? এই আমগ্রামটা বৈষ্ণবের এলাকা। আমি ভয় পাই এখানে আসতে, কোন কথা বলে আবার কোন বিপদ ঘাড়ে নেব। এ যুবক বাবারা, বলবো? হ্যাঁ, ভয় নাই তো? আবার বৈষ্ণব কর্তারা অপরাধ নেবেন না তো? বৈষ্ণব হয়েছে অথচ ডোর কপিন মালা তিলক চন্দন সবই ধারণ করেছি, কিন্তু ভগবানের ভোগ রাগ করি না। আছে না? আছে কি না? বৈষ্ণব কোনোদিন ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া গ্রহণ করা উচিত নয়। ভগবানের যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, তাহা কুকুর মাংস সদৃশ। কি মাংস? কি মাংস? কুকুর মাংস সদৃশ। যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, তাহা কোন মাংস সদৃশ? আরে আপনারা মাছ খান, কথা বলেন না কে?
কথা বললে না, কুকুর মাংস সদৃশ্য। এ কথা আমি বলি নাই, পুরাণ বলছে, আমি বলি নাই। আমি গোপীনাথ বললে ভুল হবে, পুরাণ বলছে। তাহলে আপনাদের মানতে হবে। কোনটা মানতে হবে? আগে জানবো পরে মানব। শাস্ত্রগ্রন্থ আমাদের একান্ত জানা এবং বোঝা প্রয়োজন আছে। তাহলে কি দুটো দিক, একটা হচ্ছে নিরামিষ খেলেই কিন্তু সে সাধু নয়। কেন সাধু নয়? নিরামিষও খেলাম কিন্তু অহংকারে পরিপূর্ণ হয়ে গেলাম। কিছু সংখ্যক লোক আছে নিরামিষ খাচ্ছে কিন্তু হিংসার অহংকারটা বেড়ে গেছে। কি আছে না? আছে কি না? এই এক জায়গায় গিয়েছিলাম আসতে, এক জায়গায় আমার এই ছেলে এই তিনটা ছিল, এই মাঝেরটা ছিল না, এই এক পণ্ডিত বাদে আর পণ্ডিতরা ছিল। তো সেখানে কোনো মৎস্যভোজী লোক দ্বারা সবজিটাও শাকটা তুলে আনলেও হবে না। যারা মৎস্য খাচ্ছে তারা শাক তুলে আনলেও হবে না, সবজি বানিয়ে দিলেও হবে না। তো এখন আমি কিছু বলি না, কারণ আমি গেছি ওখানে জন দেবার, জন বোঝেন তো, মানে কিষান দেবার। তো কিষানের তো আর এত চোর ধরার কোনো দরকার না, না হইলে একটু বলতাম, তবু বলি। অর্থাৎ যে ব্যক্তি মৎস্যভোজী লোক সবজিটা বানিয়ে দিলেও যদি সেবায় না চলে, শাক কুড়ালে যদি সেবায় না চলে, তো এই যারা জেলে, এখন তো আপনাদের অঞ্চলে জেলে নাই, আপনাদের অঞ্চলে নমো যাইলেই বেশি। আবার রাগ হচ্ছেন নাকি? নমো আস্তে আস্তে কমো, এখন নমো কিন্তু কমতে শুরু করছে, কারণ নমো নিজের স্বজাতি ব্যবসা ভুলে গেছে। রাগ করছেন নাকি? কি বাবা, মরু বাবা, না মিথ্যা বলছি? হ্যাঁ, সত্য না মিথ্যা? তো দেখুন, তো জেলে মশাইরা যখন মাছ বিক্রি করে, দুই হাত দিয়ে মাছ ধরে না? কি ধরে কি না বাবা? আচ্ছা, তো যে দুই হাত দিয়ে মাছ ধরে ওই হাত দিয়ে টাকা গোনে না? পণ্ডিতরা কথা কয় না কেন? কি পণ্ডিত গোপী ব্যাপার কি? আরে বাবা, এই জমকলেরা শোনিনি, এই তো বিপদে আছি, এইগুলো জমকলেরা শোনি। এই আপনাকে সামনে যত হাসুক আর যত ভালো কথা বলুক, ফাঁকে নিয়ে ছাড়ে না, বুঝেন? তাই এইবার শুনেন ভালো কইরা। তাইলে বলুন, মাছের টাকা কি মাছ ধরে আর টাকা গোনে কি না? আচ্ছা, কসাইরা মাংস কাটে টাকা গোনে না? আচ্ছা, যদি গোনে, আপনাদের কাছে আমার প্রসঙ্গ, তো এই গোসাই গো কিংবা এই বৈষ্ণব গো, এই সাধু গো, এই প্রসাদ বুঝি গো, আমার একটা জানবার অভিপ্রায়, যে সময় কালেকশনে যাও, কোনটা মাছের টাকা কোনটা মাংসের টাকা, এটা বাইসে বাইর করতে পারবা? হ্যাঁ, যাবে না তো? নিরামিষ টাকা আনতে হবে না? তাইলে আছে তো কি ওদের জন্য নিরামিষ টাকা ভিক্ষা দেবেন? আছে তো। যখন কালেকশনে আসে না নিরামিষ টাকা দেবেন, কবেন কত আমার কাছে তো নিরামিষ টাকা নাই। কি বলতে পারবেন না? কি এইরকম আছে কি না? অর্থাৎ ওর এমন একটা হিংসা, এমন একটা অহংকার, এমন একটা বেধি জন্মেছে, ও ভগবানের ভজন থেকে বিপরীত পথে ধাবিত হচ্ছে। ভগবানের শুদ্ধ ভক্ত, সে নিজের আচরণ দ্বারা অনাচারী ব্যক্তিকে আবার আচরণে শিখাবে, এটাই তার কর্তব্য এবং দায়িত্ব। হিংসা করে কোনোদিন মানুষকে পথে আনা যায় না। আমি বড় গোসাই হয়ে গেছি, এটা বড় কথা নয়, এটা কিছু নয়। তো শুদ্ধকে, যার আত্মা হৃদয় এটা শুদ্ধ পরিশুদ্ধ হয়ে গেছে, যার অহংকার পরিত্যাগ হয়েছে, যার হিংসা পরিত্যাগ হয়েছে, যার পরদ্রব্যের লোভ পরিত্যাগ হয়েছে, এই ব্যক্তি হচ্ছে শুদ্ধ হয়েছে। কিন্তু বৈষ্ণব হয়েছি, ভিক্ষাও করি, আবার একাদশীও করি না, আবার সুদেও টাকা লাগাই, এই চোরগুলারে ভিক্ষা দিলেও অপরাধ হয়। কি কষ্ট হয় নাকি? দলে পড়ছে নাকি? আর পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, কি পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। সুদখোর কোনোদিন বৈষ্ণব হতে, আর বৈষ্ণব কোনোদিন সুদখোর, সুদ ব্যবসা করবে কে করবে? গাইরস্থ লোকে করুক, ওটা আমার কোনো দেখার দরকার না, কে কি করবে ওটা তার ব্যাপার। কিন্তু বৈষ্ণব হইয়া মালাত লোক পরিধান করে, ডোরকপিন পরে যদি ব্যবসাবৃত্তি
লিপ্ত জীবন থাকে সে কোনোদিন শুদ্ধ ভক্ত এবং বৈষ্ণব হতে পারে। আবার রাগ করবেন না কিন্তু, আর করলেও কিছু আসে যায় না। সকালবেলা তোর এই হনুমানের মুখ দেখবেন না, বকলেই আমার কি, আমি তো আর শুনবো না। কিন্তু বলতে হবে, শাস্ত্র খালি ওই কৃষ্ণ কথা বলে কাঁদলে কাজ হবে না, আগে শাস্ত্রটাকে হৃদয়ঙ্গম করে নিজের চরিত্র পরিবর্তন করতে হবে, না হলে কোটি কল্পকাল এই হরে কৃষ্ণ নাম করলে কোনো লাভ হবে না। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের অনেক, আজকে আসার আগে একটা ছেলে আমাকে ফোন করেছে, ছেলে না বয়স্ক বলতে পারবো না, কণ্ঠটা একটু মনে হইল ছেলে ছেলে। আর পরশুদিন লালমনিরহাট থেকে আমার পাগলে বলতেছে, বাবা কথা এতদিন যাই আমার সাথে বলছে, আমি ভাবছি কি 22-23 বছরের ছেলে, এখন দিয়ে 80 বছরের বুড়িয়ে ও মানে বলতেছে। তো ওই রকম যদি হয়, কে বলছে তো আমি জানি না, আমাকে বলছে বাবা, আমি বলছি কি হ্যাঁ বাবা বলুন। বলছে আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী লাগে না। আমাকে প্রশ্ন করছে, আমি বলছি আপনি কোথা থেকে বলছেন? নাম বলা যাবে না, আমি যে আপনি যেখানে যাবেন ওই আশেপাশেই আছি। আমাকে ফোন করে বলতেছে আমি এর আশেপাশেই আছি, কিন্তু আমি নাম বলবো না বাবা, নাম বললে আপনি আমার ওই আসরের ভিতর বইলে দেবেন, তারপরে আমি বিপদে পড়ব। তাই আমার তো আবার মুখ ভালো না, সত্য কথা বলবোই, কারণ আমি সনাতনী, আর সনাতনীর কর্মই হচ্ছে সত্য কথা বলা। এই সনাতনীর কর্ম কি? সৎ পথে সত্যকে আশ্রয় করা। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে তার সত্য কথা বলা, সৎ পথে চলা আর সত্যকে আশ্রয় করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। যে নিরামিষ খাক আমিষ খাক যা খাক, যদি তার মধ্যে মিথ্যাচারিতা, পরকে ঠকানোর বুদ্ধি এবং মানুষকে হিংসাবৃত্ত জীবন এই যদি থাকে, সে নিরামিষ ভোজী হোক, আকাশ দিয়ে উড়িয়ে গেলে, বায়ু ভরে উড়ে গেলেও আমি তাকে সাধু মানি না, ওটা শয়তান এবং ও তান্ত্রিক, কিন্তু সাধু নয়। কি রাগ করছেন নাকি মায়েরা? কি কষ্ট হচ্ছে নাকি? তাই কি বাবার নাম ভুলে গেছেন মনে হয়? মাথায় কাপড় থাকে না কেন? ব্যাপার কি? হ্যাঁ কি? আমি কিন্তু জাগায় যাবানি। আর এটা দোষ তো আপনা গোনারে মা, আপনারা আমার মা খুব ভালো মা, দোষ হইলে আপনাকে গুড়ায়, অর্থাৎ আপনাকে যেটায় জন্মাইছে ওই জায়গায়। ওই বুড়িটারে যদি পেতাম না, আপনারা যদি আমার মা হন, আপনার মা আমার কি হয়? হ্যাঁ, তো ওই বুড়িটারে পেলে পেটটা ফেরে একটু লবণ দিয়ে কসলাই ধুয়ে দিতাম, যাতে বিজল কাটতো যে এই ছেলে মেয়েগুলো জন্মাইছিস বুড়ি, শিখাস নাই কেন? যে পর পুরুষ দেখলে মাথায় কাপড় দিতে হয়, তাহলে এটা বুড়ির দোষ না? এরা কথা বলে না, কয় আমাকে শাশুড়ির গাড়াই তো পরে। যাক, রাধে রাধে, একটু আনন্দও দিতে হয়, আবার হরি কথাও বলতে হবে, কারণ আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। এ বাবা রক দি, আমি তো হাড়ের রুগী, পরি জবানে। তো এইবার দেখুন যে কথাটা বলছি, একটু ভালো করে আস্বাদন করুন। কোথায় ছিলাম কথা? হ্যাঁ, পিছনে মনে আছে, সামনে মনে নাই। তাহলে কথা শোনেন না, খালি রসিকতাটা শুনবেন না, কোন জায়গায় রেখে যাই ওইটা ধরবেন। তাহলে কি আমাকে বলছে বাবা আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী নাই। যদি কেউ বলে বৈষ্ণব হয়ে যে আমার একাদশী নাই, ও কোনোদিনও বৈষ্ণব নয়। পুরাণ থেকে নির্মাণ করেছে, পুরাণে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছে সৌর, শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব, এই পঞ্চবিধ মত, এই পঞ্চ প্রকারের মতের মধ্যে যাহারা যে অবস্থায়, যখন যে অবস্থায় আছে, প্রত্যেকেরই 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী বাধ্যতামূলক পালন করিতে হইবে। কত থেকে? যদি বলে মতুয়াদের নেই, তাহলে মতুয়ারা জীবনে লীলামৃত, যে মতুয়া বলছে ওই মতুয়া জীবনে লীলামৃত পড়ে নাই। কারণ লীলামৃতের মধ্যে বৈষ্ণব দাস যেদিন দেহ রাখে, সেদিন হরিচাঁদের ঘরে কি একাদশী ছিল না? বিশ্ব চরাচরে ছিল কি না বাবা? তাহলে লীলামৃতেতেও একাদশীর কথা উল্লেখিত আছে, যমকলির প্রভাব আছে, আছে কি না? লীলামৃতে লেখা আছে কি না? না মতুয়া নাই, কেউ আসে নাই?
তো মতুয়া কি সনাতনী নয়? মতুয়া কি আলাদা ধর্ম নাকি? হ্যাঁ, মতুয়া আলাদা ধর্ম নাকি? মতুয়া আমার সনাতনী। যারা বলে মতুয়া আলাদা ধর্ম জানে না, ওর বাবার নামও বলে মাঝে মাঝে উল্টাই পাল্টাইয়া। হ্যাঁ, নামে প্রেমে যিনি মাতোয়ারা তিনি মতুয়া। বাবা, সে কৃষ্ণ নাম হোক, হরি নাম হোক, গৌর নাম হোক, নিতাই নাম হোক, যে নামই করুক, তারা ভক্ত। বিভক্ত হওয়ার চেষ্টা আমরা যেন না করি। আমরা সবাই ভক্ত। তাহলে একাদশী সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে পুরাণ তো শুধু বাঙালির জন্য না, নাকি? পুরাণ কি সনাতনে যারা জন্মগ্রহণ করছে সবার জন্য। তাহলে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করলেন স্কন্দ পুরাণে যে, এবং পদ্ম পুরাণের উত্তরখণ্ডে, যদি কোনো বৈষ্ণব ভ্রমবশত একটা একাদশী পরিত্যাগ করে তাহলে তার বিষ্ণু পূজা নষ্ট হইয়া যাইবে। যদি কোনো ব্যক্তি দেখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু দলিল নিয়েই আসছি। যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন, আমি লিখিত দেব। আর যদি আমি গ্রন্থে দেখাতে পারি, যদি কোনো বৈষ্ণব সমাজে এগুলো ছড়িয়ে দিয়ে যে বৈষ্ণবের একাদশী নেই, এগুলো যারা ছড়াচ্ছে ওরা একমাত্র কলির চেলা, ওরা কোনো বৈষ্ণব নয়, কোনো সাধু নয়, কোনো ধর্মযাজক হতে পারে না। রাগ করছেন নাকি? তো মুখটা একটু শুকনো হয়ে গেল কেন? কি একাদশীর দিন এতগুলো মারা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সনাতনী জাতি, সনাতনী জাতি নিজের পিতৃ পরিচয়কে আগে জানতে বুঝতে হবে। আমি যেখানে কথাটা বলেছি, যেখানে ভক্ত ভগবান পরাভূত ভক্ত সেখানে সক্ষম হয়, সেই ভক্ত তৈরি হতে হবে, বিভক্ত নয়। কথাটা বোঝা যাচ্ছে? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, অন্যায় কিছু বলিনি তো? না অন্যায় বলছি? তাহলে আমাদের কি আজকে আমরা এই যে যারা নিরামিষ খেলে অহংকারকে দূরীভূত করতে হবে। আগে কি দূরীভূত করতে হবে? আজকে এই বাড়িটা কি এই যে কাশীনাথ বিশ্বাসের বাড়ি? হ্যাঁ না, এই 7 দিনের জন্য কাশীনাথ বিশ্বাসের বাড়ি উইল হয়ে গেছে আমার রাধারানীর নামে। রাধে রাধে। এই 7 দিবসের জন্য এটা নব নিত্য মধুর বৃন্দাবন। এই কার্তিক বাবা যদি মনে করে আমার বাড়ি, তাহলে ওনার নাম দেওয়া লাগবে না। আর যদি মনে করে যে না, এই বাড়ি নয়, শুধু আমার পিতামাতার মাধ্যম দিয়েছে, গোবিন্দ আমার দেহটা দিয়েছে, এই দেহখানেও এই 7টা দিনের জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন এই দেহখানা দান করে দিয়ে আমি যেন এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিযুক্ত হতে পারি, তবে এই বাড়ির কীর্তন সার্থক হবে। তবে এই বাড়ির কীর্তন সার্থক। কে ভগবানের বাক্যকে রোধ করে দিলেন, নষ্ট করে দিলেন ভগবানের বাক্য। কেমন ভক্ত! ওখানে যাওয়ার আগে যে কথাটা আবারও ইঙ্গিত দিচ্ছি, আপনারা সকলে একটু ধৈর্য সহকারে শুনুন। তবে কি মাছ খাওয়ার দলে আমি, মাংস খাওয়ার দলে আমি না। সনাতনী শ্রীমদ ভগবদ গীতা দেখবেন, সাত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের খাদ্যের বর্ণনা করা আছে। আছে কিনা? এই সনাতনী জাতি আছে কিনা? যদি থাকে, মানুষের জন্য সাত্বিক খাবার প্রশস্ত, আর অসুরের জন্য রাজসিক আর তামসিক খাবার। কার জন্য? প্রকৃত মানুষের দৈবভাবে ভাবাপন্ন, যার দেব চরিত্র গঠন করতে হলে কোন খাবার? সাত্বিক খাবার। আর আসরিক শক্তি ধারণ করার জন্য কোন খাবার? রাজসিক ও তামসিকে তমগুণের বৃদ্ধি পায় নাকি? অহংকার সৃষ্টি হয়। তাহলে এগুলো কিন্তু বুঝে নিতে হবে। আমি কিন্তু এটা বলি নাই, আবার বলবো না তাও বলি নাই।
তাহলে ক্রমান্বয়ে আমাদের এখানে শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট খাদ্যের গুণগত মান বর্ণনা করেছে কিনা? তাই বৈষ্ণবরা কি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে না? পড়ে না? চৈতন্য চরিতামৃতে কি গীতার শ্লোক নেই? একখানাই গ্রন্থ, ভাগবতে পুরাণের শ্লোক এসেছে, আসেনি? এই পণ্ডিত মশাই আসছে কিনা? কিন্তু একখানাই গ্রন্থ যে স্বমহিমায় দাঁড়িয়েছে, যে কোনো কারো কাছ থেকে ধার আনেনি, সেই গ্রন্থখানেই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতায় কি অন্য জায়গায় ধার আনা আছে? চৈতন্য চরিতামৃতে ভাগবতের শ্লোক আছে, গীতার শ্লোক আছে, পুরাণের শ্লোক আছে, আছে কিনা? আমার মরু বাবা তো আবার শাস্ত্র দেখে, কি আছে না? তো চৈতন্য চরিতামৃত, আমরা যে শুধু চৈতন্য চরিতামৃতের উপরে বড়াই করি, যে বৈষ্ণবরা চৈতন্য চরিতামৃত খানকেও অনেক বৈষ্ণব মানে না। আর কি বলবো, আপনারাও তো এই যে আমাদের পাবলিক সিটি না, কপালে একটু তিলক দেখলে আর যদি রঙিন করা কাপড় দেখে একেবারে হরি বলয়ে যায়। পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই আমাদের আবার ফিরে যেতে হয় চৈতন্য চরিতামৃতে। কোথায়? এই পণ্ডিত মশাই যারা আছেন, কাকে যেন হুক্কার জল খাওয়াইছিল জানেন তো? সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায়কে ধর্মনাশ করার জন্য জোর করে হুক্কার জল খাইয়েছিল। তাই পণ্ডিতরা বিধান দিয়েছিলেন ওকে তুষানাল করতে হবে, তুষানাল না হলে তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে, তবে ধর্মে থাকতে পারে। আর যদি তা না হয় তাহলে ধর্মে থাকা সম্ভব নয়। আমার মহাপ্রভু কি করেছিল? সুবুদ্ধি রায়কে কি বলেছিল? ইহা ছাড়ি চলে যাও মধুর বৃন্দাবন, নিরন্তন করো তুমি নাম সংকীর্তন, রাধে রাধে। তাহলে যা বলেন, এই যে পাড়া খাওয়া বাবন দিয়ে যদি আপনার বাবার ওই যে শান্তি সৈস্তন যজ্ঞ করেন, তাহলে আর রসাতলে যাবেন, যা দেবেন তাও নষ্ট হবে। তাই একটু শুদ্ধ ব্রাহ্মণ যদি হয়, তিনি প্রার্থনা করলে এবং তুলসী দান করলেই পবিত্র হয়। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণকে পূজনীয়, ব্রাহ্মণ আর বৈষ্ণবে কোনো পার্থক্য নেই। কিন্তু একাদশীর দিনে বাওনের পোলা হইয়া যদি পাড়ার ঠ্যাং কিংবা মুরগি ধইরা মুরগির চরণ লইয়া দৌড়াইয়া বাড়ি যায়, হ্যাঁ, আপনি নমসূত্র আপনার বাড়ি খায় না, আবার ওই যে সমেত মিয়ার হোটেলে যাইয়া খায়, ওই ব্রাহ্মণদের যদি আপনার বাড়ি শান্তি সৈস্তয়ন করেন, ওতে কি পুণ্য হয়? হবে? কথা বলে না কেন? আপনি নমসূত্র আপনার বাড়ি খাইলে তাদের জাত যাবে, বাজারের সিঙ্গারা পুরি খাইলে জাত যায় না। ওই ব্রাহ্মণদের শান্তি সৈস্তয়ন করলে কোনো লাভ হবে না। মুরগি পালে ব্রাহ্মণেরা, এই আমগ্রাম তো মনে হয় নোমরা মুরগি পালে না, না? হ্যাঁ, পালে। এই আমগ্রামের নোমরা মুরগি পালে। আসতে এই আমগ্রামের সে কয়টা নমতে মুরগি পালে, ওইটা মনে হয় এখন তুই নমো আবার পারে নাই। দীক্ষা নেওয়ার পরে নমো বাড়িতে মুরগি খাওয়া জবনের লক্ষণ। তো চরণ ধরে করি মানে আমগ্রামে যেন মুরগি থাকে না, কারণ এই গ্রামে বৈষ্ণবের দেশ, এই বৈষ্ণবের দেশে যেন মুরগি থাকে না, সাবধান। এরপরে যদি আমগ্রাম আরো আনবার চাইতেছে, যদি আসি সেই দিন কিন্তু দোলাই হবে এর উপরে, মনে থাকবে তো? হ্যাঁ, তাই মুরগি পালা বন্ধ হবে মা, এখনে বলবে না, খাই সেটা ডিম দিয়া। রে মরার পরে খাওয়াইবে লোহার। এখন যারা হাঁস মুরগির ডিম খান না, মরার পরে লোহার ডিম গরম করে গলার ভিতরে ঢুকাইবে, তো বুঝবে কায়দাটা কারে কয়, মনে থাকবে তো? হ্যাঁ, তাইলে যাক, আজকে আমার কার্তিক বাবার আয়োজনে এখানে একটা শব্দ ভুল লাগছে, এই শব্দটা বলে দিয়ে যাচ্ছি। সার্বিক সহযোগিতায় মা লক্ষ্মী জুয়েলার্স
মালিক কার্তিক বিশ্বাস ও সুজিত বিশ্বাস, আমি মানলাম না। এই জুয়েলার্সের মালিক হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ, মালিক তিনি, পরিচালনায় কার্তিক ও সুজিত বিশ্বাস, নাকি? এই দোকান কিন্তু থাকবে, একদিন কার্তিক থাকবে না। তাহলে কার্তিক যদি মালিক হয় তা যাবে কেন? তাহলে কার্তিক কিন্তু মালিক না, মালিককে গোবিন্দ, তাই পরিচালনায় করছে গোবিন্দ। কৃপা করে এই দুইজন ব্যক্তিকে পরিচালনা করবার দেশে আজকে আপনারা প্রাণ ভরে এই দুইজন পরিচালককে একটু আশীর্বাদ করবেন। এই কার্তিক এবং সুজিত বিশ্বাস, এদের হৃদয়টা বড় পরিষ্কার বিধায় আপনাদের সাধুগুরু বৈষ্ণবকে ডেকেছে, তা আপনারা একটু আশীর্বাদ করবেন। জন্ম জন্মান্তরে যতবার পৃথিবীতে আসে ওরা যেন শুদ্ধ ভক্ত হয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে পারে, আর মা বাবার প্রতি যেন শ্রদ্ধা ভক্তি থাকে, নিজের স্বধর্মের প্রতি যেন প্রেম থাকে, ভালোবাসা থাকে। আর শুধু ভক্তজন, আমার কথায় বচনভঙ্গিতে যদি ব্যথা পেয়ে থাকেন, ইচ্ছা ছিল কিন্তু কার্যক্রমে চাপাতে হলো, না হলে 3.5 ঘন্টা আলোচনা করা আমার ভয় নাই। কিন্তু যে কোনো কার্যক্রমে আজকে এই নিউজটা পাওয়ার পরে আমাদের আলোচনা একটু ছোট করে দেওয়া হলো। তাই নিজ নিজ সন্তান রূপে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। আগামী দিন এরপরে খুলনায় সমাবেশ আছে, বরিশালে সমাবেশ আছে, এবং আমাদের কদমবাড়িতে একটা সমাবেশের তারিখ দেওয়া হবে। এইটা দিবার পরেই আপনাদের সাথে কথা হবে। কদমবাড়ি বলেছে আর একটা কথা আছে, যদি বেঁচে থাকি গৌরহরি যদি আমাকে রাখে, এই আপনাদের চৌরি বাড়ি এই 18ই অগ্রহায়ণ এই মুখপোড়া হনুমানটা যদি মহাপ্রভু রাখে তাহলে আসবেন, কৃপা করে আপনারাও একটু চরণধুলি দেবেন। আপনাদের চরণধুলি আমার শিরে দিয়ে ওখানে আসবেন। আসবেন তো? রাধে রাধে। কারা আসবে একটু হাত তুলুন তো, কারা আসবে বাবা? আর যুবক বাবারা, আমি যুবকদের একটু সতর্ক করে দিচ্ছি। ভেন্নাবাড়ি, হ্যাঁ ভেন্নাবাড়ি পাট চৌরিবাড়ি, ভেন্নাবাড়ি, ওইটা ভেন্নাবাড়ি, চৌরিবাড়ি ভেন্নাবাড়ি। ও চৌরিবাড়ি ভেন্নাবাড়ি ওই একই হইল, ওই চৌরিবাড়ি গেলে ভেন্নাবাড়ি যাইতে পারবেন। আর প্রসাদের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ পেয়ে যাবেন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আচ্ছা, প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, প্রসাদ না পেয়ে কেউ যাবে না।